কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গতকালকে একটা ভিডিও আপনাদের মাঝে শোনার জন্য উপস্থাপন করেছিলাম। সেই ভিডিওটা অত্যন্ত অখাট্য ভাষায় কিছু লোক আমাকে গালাগালি করছে, যেটা আসলে আমি চিন্তাও করতে পারিনি। তো আসলে করতে পারে এটাও চিন্তা করছি যে ওরা তো আসলে কথার যুদ্ধে, যুক্তিতে যখন একটা মানুষ না পারে তখন তারা মুখের গালির ইউজটা করে। তো এটা আমি ওইভাবে নিয়ে নিই, সিরিয়াসলি নিয়ে নিই। তো মূল কথা হচ্ছে এখন পিনাকি দাদার ব্যাপারে কিছু বলি। দাদা, আপনি রেডি হয়ে যান, আপনার পর্ব কিন্তু আসতেছে। ইলাস্ট্রে দেখছেন ওর তো ভ্যানিশ হয়ে যাচ্ছে, কথা বলছেন নাই? ও ভ্যানিশ হয়ে যাচ্ছে 2-3 দিনই, যা বোঝা গেল। আসলে জনপ্রিয়তা এক জিনিস আর কন্টেন্ট ক্রিয়েটার আরেক জিনিস। কন্টেন্ট ক্রিয়েটারদের হয়তো কিছুদিন মনে রাখতে পারে মানুষ, কিন্তু যারা জনপ্রিয়, যেমন তারেক রহমান, তাদেরকে সবসময় তাদেরকে সবসময় বুকের ভিতরে রাখে মানুষ। তো আপনি ইলিয়াস তো জনপ্রিয়তা নিচ্ছেন, এই কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনি গেছেন, কিন্তু জনপ্রিয়তা অর্জন করতে পারেন নাই। মানুষ আপনাকে ভ্যানিশ করে ফেললো অল্প 2-1 দিনের ভিতর। কেউ কোনো কথা তো বলতেছে না, বলে জাস্ট সবাই আপনারে ওই ট্যাক্সি ড্রাইভার হিসাবেই বলতেছে। ভালো কথা কার থেকে শুনিনি আপনার ব্যাপারে। তো মানুষের থেকে ভালো কিছু পাইতে হইলে মানুষের আঙ্গুল দিয়ে না, আঙ্গুল দেওয়া বন্ধ করেন। আর পিনাকি ভাই কিংবা দাদা, আপনাকে বলি, আপনার সোজা হয়ে যান, দালালি বাদ দেন। দালালি বাদ দিয়া রাইট পথে আগান, ভালো কিছু হবে। আপনাদের অবদান আছে চুলায়, এটা অস্বীকার করি না, আমরা অস্বীকার করতে পারি না। যেটা ভালো সেটা বলি আমরা। তারপরে ওনার একটা স্ট্যাটাস দেখলাম, পিনাকি যে মলম বিক্রেতা, সে নাকি একটা স্ট্যাটাসে লেখছে, একটা হিন্দু লোকের কথা বলছে আর ওনার কথা বলছে। ওনার হাত ধরে নাকি মৌলবাদীরা এখনও পর্যন্ত টিকে আছে। জানি না মৌলবাদীরা এই ব্যাপারে কিছু বলবে নাকি এই ব্যাপারে আর কোনো কথাও বলবে না, ওই ওনাদের কথাই রাইট হয়ে যাবে ওরা। তো এইসব কথা আপনারা বললেন না, আপনাদের এইসব কথা পাবলিক খাবে না, ঠিক আছে? আর দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ যা দেখতেছি, লিডার তো চলে লিডার আসতেছে, এই আনন্দিত সবাই আমরা। পিছনের সব ক্লান্তি ভুলে সবচেয়ে সুন্দর উক্তি যেটা আমাদের মহানায়ক তারেক রহমান সবার আগে যে বাংলাদেশ যে স্লোগান দিয়েছে, সেই স্লোগানে শেষ করছি। কালকে আবার দেখা হবে। সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।